সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি এসেছি পুরীতে ঘুরতে, আর এটা হচ্ছে আমাদের পুরীর যেই হোটেল, সেই হোটেল থেকে। এটা আমার মা। আর তোমাদেরকে সবাইকে বলি, এখন আমরা রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি, বাস ধরবো আমাদের ট্যুরির গাইডের সঙ্গে। দেন বাসে এখন আমরা বসে চলে যাচ্ছি গোল্ডেন বিচের দিকে। যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য দেখার মজাটাই আলাদা। আর চারপাশের পরিবেশ অতি সুন্দর, বৃষ্টির মরশুম। তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। ফার্স্ট ডেস্টিনেশন ইজ গোল্ডেন সি বিচ। সমুদ্র সৈকতটা খুবই সুন্দর। গোল্ডেন সি বিচটা আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে আমি, আমার মা, আমার বোন তিনজনেই একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। দেন একটু হাঁটাহাঁটি করে আমরা আবার নেক্সট অফিসের জন্য রওনা দিয়ে দিলাম। রাস্তার ধারে মনোরম পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে। আমার সিট ছিল ফার্স্টের দিকে। আমরা যে যাচ্ছি এখন কর্ণাক সূর্য মন্দির দেখতে, ওখানেই খাওয়া দাওয়া করবো। তো আমরা পৌঁছে গেছি কর্ণাক সূর্য মন্দিরে। এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আমি, মা ও বোন। তো আমার ফ্যামিলিতে এখন আমরা তিনজনেই বর্তমানে ঘুরতে এসেছি। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখন যেতে যেতে আমরা সামনের দিকের পরিবেশটা আর আশেপাশের দিকগুলো দেখছিলাম। এখন আমরা কিছুটা এগিয়ে এসেছি। তো আমার মা আর বোন পিছিয়ে পড়ছে। আমি বারবার করে ওদেরকে বলছি যে চলো, এগিয়ে এসো। আমরা প্রথমেই দেখতে পাই সূর্য মন্দির ঢোকার পথে আমরা যেখানে যাচ্ছি সেখানে কোনো পুজো হয় না। পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরেই পুজো হয়ে থাকে। তো আমরা যেতে যেতে অনেক হাসি মজা, অনেক গল্প, অনেক কিছু করছিলাম। এটা যদিও আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। তো কিছুটা সামনে এগিয়ে যাচ্ছি, একটু ঢং করেও নিলাম। তো এখন আমরা সূর্য মন্দিরের দিকে এগোচ্ছি। যেতে যেতেই সূর্য মন্দিরের যেখানে পাশে সূর্য পুজো হয়, সেই জায়গাটা আমরা একটু দেখে নেব। তো চলো এগিয়ে যাওয়া যাক। যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু গল্প আর কিছু নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব। চলো, আমি আশপাশের ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জানি না ভয়েসের মাধ্যমে তোমরা ঠিক কতটা বুঝতে পারছো, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে সম্পূর্ণটা ভিডিওতে দেখানোর। আশপাশটার পরিবেশটা খুবই সুন্দর। ফার্স্ট ভিডিও হিসেবে আমার ভয়েস ওভার হয়তো ভালো নাও হতে পারে, যদিও তাও আমি তোমাদের সঙ্গে একটু ছোট্ট বিষয় শেয়ার করতে চাইলাম। তো চলো সামনের দিকে এগিয়ে চলা যাক। এখানের লাল মাটি আর তার সবুজ প্রকৃতিতে চারিদিক ছড়িয়ে আছে। এখন আমরা সূর্য মন্দিরে এন্টার করে গেছি। আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদেরকে এন্টার করে ভেতরে নিয়ে যাচ্ছেন। এখন আমরা ভেতরে যেয়ে আশপাশের পরিবেশটা একটু দেখে নেব। তো আশপাশে ভেতরে যেই জায়গাটা, সেই জায়গাটা ঢুকতেই আমরা একটা সাইডে দেখলাম সুন্দর একটা বসার জায়গা, একটা গার্ডেনের মতো। তো এখানে অনেক ফুল, অনেক কিছু রাখা আছে। তো আমরা ধীরে ধীরে সব কিছু একটু ভিডিও নিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করব বলে অনেকটাই ভিডিওর ক্লিপ নিতে হয়েছে। তো এখন আমাদের যে ট্যুরিস্ট গাইড ছিল, যিনি আমাদেরকে এখন বোঝাচ্ছেন এই মূর্তিগুলোর মাহাত্ম্য, কেন এই মূর্তিগুলো এই মন্দিরে কেন বসানো হয়েছে, কি কারণ বৃত্তান্ত। সূর্য মন্দিরের আশপাশটা খুবই শান্ত ও নিরিবিলি। আমরা যে যখন ওখানে পৌঁছেছিলাম তখন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় ওখানে একটা গাছ আছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি উদয়গিরি ও খণ্ডগিরির দিকে। এখন আমি উদয়গিরির দিকে, উদয়গিরির যে সিঁড়িটা আছে সেটা দিয়ে আমি ওপরে উঠছি। তো এখন ওপরে উঠে নিই।
ওপরে উঠেই বাঁদিকে একটা মন্দির আছে। আমি এখন সেদিকেই যাচ্ছি। দেখা যাক কি কি দেখা যায়। এখান থেকে খণ্ডগিরির ভিউটা একটু দেখিয়ে দিই। দেন আমি ওখান থেকে উদয়গিরির আরেকটু ওপরে উঠছি, যাতে ভিউটা ভালোভাবে পাওয়া যায়। তো ওপরে উঠে ভুবনেশ্বরের যে এয়ারপোর্টটা আছে সেটাও একটু দেখলাম। দেখার পরে উদয়গিরির ভিউটা একটু ক্লিক নিয়ে নিলাম। তো বন্ধুরা, তো তোমরা কারা কারা ভুবনেশ্বরে ঘুরতে এসেছো আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, সব কিছু পেরে আমরা নন্দনকানন, নেক্সট আমাদের যে টপিক ছিল নন্দনকানন, আমরা সেখানে গেছি। যে এখানে কিছু নেউল আছে, এখানে আমরা প্যান্থার লিও দেখলাম। দেন একটা পাখির বাসা, দেন পাখির বাসা দেখার পরে আমরা একটা বাঘ দেখে নিচ্ছি। এটা হচ্ছে কাননের হোয়াইট টাইগার, মানে সাদা বাঘ যেটা। তারপর আমরা দেখলাম সিংহ। সিংহটা ওখানে মাচা করা আছে, ওখানেই বসেছিল। তো ধীরে ধীরে আমরা আরও কিছু বাঘ, ঝর্ণা এবং হাতি দেখে আমরা চিতাবাঘও দেখেছি, যেটা ওর জানি না শরীর খারাপ ছিল হয়তো, ও এখানে বাঁশ গাছ খাচ্ছে। জীবনে আমি প্রথমবার কাউকে, মানে কাউকে না, এই বাঘটাকেই আর কি, চিতাবাঘকে এরকম বাঁশ খেতে দেখলাম। আমি জানি আমার ভয়েস ওভার দেওয়া খুবই বাজে হচ্ছে, কিন্তু ফার্স্ট ব্লগ হিসেবে আমার ভুল, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। যদিও আমি কথা বলতে চাই বারবার করে তুতলিয়ে ফেলছি। তো এখন যাব আমরা আর একটা বাঘ দেখতে। এখানে দেখতে পাচ্ছ, এখানে যে বাঘটা মাংসটা খাচ্ছে সেটা ছিল মেবি মহিষের মাংস। দেন আমরা ওখান থেকে বেরিয়ে অস্ট্রিচ বার্ড দেখতে এসেছি, অর্থাৎ অস্ট্রিচ পাখি। দেন এখানে আমরা একটা জিরাফও দেখে নিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে অনেকটা জুয়ের ভেতরে চলে এসেছি। এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম জু আর কি, যেটা উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর মাকে পেছন থেকে বলেই যাচ্ছি যে আমরা অনেকটা ভেতরে এসেছি, তুমি আমাকে ফলো করো, আমার সঙ্গেই চলো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি কিছুটা সামনেই। আমরা তারপরে দেখতে চলেছি হরিণ। এখানে এটাকে কি হরিণ, এটা কি হরিণ না কি আমি বুঝতে পারছি না। দেন আমরা সব শেষে বাড়ি ফিরে আসি। দেন বাড়ি থেকে একটু সমুদ্রের ভিউ নিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।